রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমান, আমার আদেশ তুমি উদিত হয়ে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে, যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হয়ে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে উৎসর্গের কথা বলে গেছে। কি কি নাম বলেছিলাম? বিসর্গ করণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ঘুরে গিয়ে গন্ধমাদন পর্বতকে বাহাতে করে ধারণ করে পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ কে তুমি? আমার সামনে এসে বল কোথায় যাচ্ছ? রাবণের স্ত্রী মঞ্জুদরী, বালির স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলে কি করে? তত্ত্বটা ধান দিন। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। প্রত্যেকের বাড়িতে কি ভিক্ষা করতো? চাল, ডাল, টাকা পয়সা ভিক্ষা করতো। আর ভিক্ষা করে চাল, ডাল, টাকা পয়সা ভিক্ষা করতো না, প্রত্যেকের বাড়ি থেকে গাভীর দুগ্ধ সঞ্চয় করতো। তোমরা একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা নিলে মহাজানসী সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দানে অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় মা একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে বড় পাত্রেতে গরম দুধ টকবক করে ফুটছে, তো ব্যাং ব্যাটা লাফাতে লাফাতে মনে মনে ভাবছে সাপের হাত থেকে মুক্ত হতে হবে। লাফাতে লাফাতে যেই গরম দুধকে জল মনে করে ডুবেছে, বাবার সঙ্গে সঙ্গে হরিবল। সাপ তখন বলছে, ওরে ব্যা, তুই জলটাই ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরিব। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। হরে মোরা হরে এ তো দেখছি সাত ব্যাগ মেশোনা ক্ষীর। বাবু তুমি করিয়েছো, তাই হয়েছে। এই সাত ব্যাগ মেশোনা ক্ষীরটা তোমাকে আজকে উৎসর্গ করবো। উৎসর্গ করতে গেলে কি চাই মা? তুলসী পাতা, গঙ্গা জল। যেই তুলসী পাতা গঙ্গা জল নিয়ে প্রবেশ করতে যাবে, দেখছে পাত্রের উপর সাত ব্যাগ মেশোনা ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। কন্যাটাকে দৈববাণী হলো, ময়দানো এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করবো বলে। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানীর আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দানসীর কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে বলছে, শোনো, আমি তোমার রূপে মুগ্ধ, এসো, আমি তোমাকে বিয়ে করব। যেই মা রাবণের সামনে জল কি ধরেছে, রাবণ বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, এসো, বিয়ে করবো। রাবণ কন্যার হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর বালি এসে বলছে, দাঁড়া রাবণ, ওকে আমি বাগদত্তা করেছি, তুমি হাত ছেড়ে দাও, আমি বালি।
রাবণ বলছে বিয়ে করব, বালি বলছে বাঘ ডাক্তার করেছে। দুজনের শক্তিশালী টানাটানি করতে 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 ভোগ করতে কি অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। ততটা ধান দেবেন। ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল মা? দুটো, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সর্পটাকে করে দিল মঞ্জুদরি, ব্যাঙটাকে করে দিল তারা। কে করে দিল? ময়দানব ঋষি। তাহলে দেখুন, দেহ একটা ছিল, আত্মা দুটো ছিল বলে বাবা দুটো দেহ ধারণ করে দিলেন। কিন্তু দেহ একটা ছিল বলে ভোগ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্থল হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে কালো লক্ষণ বেঁচে গেল। আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? কালিনী যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল মা? রাম রাম রাম। রামচন্দ্র বলল, কাল্লিনী মৃত্যুর বরণ করার সেই রাম রাম বলে মৃত্যুবরণ করলি। আমি কথা দিলাম আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। সেই রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ ওই কারাগারেই আবির্ভূত হলেন। ওই জন্য বাবা গীতায় লেখা আছে, গীতাটা খুলবেন, একাদশ অধ্যায় বার করবেন। একাদশ অধ্যায় নবম শ্লোকে লেখা আছে, জং জনব্যাপী স্মরণ ভাবাত তদু তন্তে কালে বারাম তাঙ্কৈমিত সদা তদ ভাব ভাব ভাবিত। মানে কি? তুমি যে মৃত্যুবরণ করবে, যখন মৃত্যুবরণ করবে ভগবানের নাম বলে যদি মৃত্যুবরণ করো, তোমাকে আর মানব কুলে জন্ম নিতে হবে না। আর তুমি যদি সংসার চিন্তা করতে করতে মৃত্যুবরণ করো, তদ ভাব ভাব ভাবিত, যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করবে তোমাকে সেই ভাবনার মধ্যেই এনে আমি ফেলি। সংসার আমরা কি করি? ভগবানের নাম করতে করতে মৃত্যুবরণ করি ধরি না? দেখো বাস্তব। বাবা হরে কৃষ্ণ ও বাবা, একবার হরে কৃষ্ণ বলো। বড় গোগা কোথায়? বড় বাবা তোমার বাঁদিকে। ও বাবা বাবা, বড় বড় তোমার বাঁদিকে বাবা। বড় গোগা বাবা কোথায়? একবার হরে কৃষ্ণ বলো। মেজো কোথায়? ওই তো তোমার পিছনে, মেজো তোমার পিছনে বাবা। কোথায় গেল? বাবা বাবা মেজো এসে চলে এসছে। মেজো কোথায়? হ্যাঁ হয়েছে। না, ছোট কোথায়? ছোট 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 আমি বাবা। ছোট একবার হরে কৃষ্ণ বলো। ছোটর মনটা কোন দিকে? বাবা বাবা ছোট একবার হরে কৃষ্ণ বলো। দোকানটা দেখছে কে? বুড়োটা মরে যাবে, বুড়োটা মরে যাবে। ছেলেরা বলছে বাবা একবার হরে কৃষ্ণ বলো। বলছে দোকানটা দেখছে। ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? আমি কিন্তু প্রথমেই বলেছি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার চেষ্টা করি আমি। কোন ভগবানকে, আত্মা তো ভগবান, তাহলে নিজের ভগবানকে কষ্ট দিয়ে কোনো ভগবানের পুজো দিতে যাচ্ছি? ভগবান তোমার প্রতি রুষ্ট হবে, তুষ্ট হবে না। আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান, আমি এটা বোঝাতে চাইছি না। না খেয়ে কে গলব্লাডারে স্টোন, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, অপারেশন করলো, হাজার হাজার টাকা খরচা হলো, মঙ্গল করছে নাম নেই। কার মঙ্গল? যদি এবার একটা কন্যা সন্তান পেলাম, আবার নয়ন মিলে তাকায় না কেন? রাধারানী আবির্ভাব হওয়ার সাথে সাথে, রাধারানী জন্ম নেওয়ার সাথে সাথে নয়ন মিলিয়ে তাকায়নি কেন? আবার তত্ত্বের ভেতরে যাই। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে নারায়ণের তপস্যা করেছিল। কত বৎসর ধরে? 12টা বৎসর ধরে। কার করেছিল? নারায়ণের। কেমন ভাবে করেছিল? ওম ধাই স্বাদ সৌমিত্রের মধ্যবর্তী নারায়ণ সূর্যি দাস সন্নিবিষ্ট করবান গণে গণে লবান এই বিহারি জনময় ও বুদ্ধি
ओम नमो नारायणाय नमः नमो भगवते वासुदेवाय नमः ओम नमो भगवते नमः पार्वती पार्वती ऐ मन पुण्यकाक्षं सर्व पापहरि हरे कृष्ण हरे गोपाल गोविंद मुकुंद शरणे जगदीश नारायण कृष्ण विष्णु लीला श्रीमान जगदीश रक्ष ओम नमो থাকবে না মা ডিজিটাল না তুমি আমায় অভিশাপ দিলে পৌরসত্ব থাকবে না আমি তোমাকে দুটো অভিশাপ দেব যেদিন তুমি রাত হারুপে জন্ম নেবে জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা 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 জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা আর দ্বিতীয় অভিশাপ তোমাকে কেউ মা বলে গীতা কি করে হলো বুঝিয়ে দাও অন্যান্য ধর্মগ্রন্থগুলো কি করছে সবার উপরে রেখেছে আর শ্রীমদ ভাগবত গীতাকে তলায় রেখেছে আবার বলছে কোন গ্রন্থ বড় আচ্ছা আপনারাই তার প্রমাণ করে দিয়েছেন আমি বলেছি কিন্তু আপনারা নিজেরা প্রমাণ করে দিলেন বলছে কি করে যে গ্রাউন্ড ফ্লোর যদি শক্ত না হয় চারতলা বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে কি করে আমি মানুষের কিছু কথা বলবো 5 মিনিট সময় চেয়েছিল 5 মিনিটটা 3 ঘন্টা হয়ে গেল মানুষ সবাই তখন রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জ্বালানিতে আনে যাইও না তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জ্বালানিতে রাখবে রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জ্বালানিতে রাখবে ও রাধে ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম রাধে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা
তোমায় বারে বারে করিতে মানা করিতে মানা যমুনাতে জলানিতে একলা যেও না রাধে ও রাধে রাধে ও রাধে আমি তোমায় বারে বারে করিতে মানা যমুনাতে জলানিতে চলো নাচো 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 তুমি এগুলো কারা নাচো ঠান্ডা লেগে
আমাকে কোন গেঞ্জিটা পরবো ওটা চেকটা পাবো ভালো পাবি সেটা ভালো আমি জানি
এইদিকে আছি আমি। Hidayah
যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। যেমন সেবার সময় অন্যের সঙ্গে ব্যঞ্জন না দিলে যেমন সেবায় তৃপ্তি হয় না, তেমনি পদের সঙ্গে পদ আঠর না দিলে সন্তান তৃপ্তি জন্মায় না। কিন্তু কোনো উপায় নেই। আরতি করে সীতা ঠাকুর, আরতি করে সীতা ঠাকুর, আরতি করে সীতা ঠাকুর, আরতি করে সীতা ঠাকুর, আরতি করে আরতি করে গোরে, আরতি করে আরতি করে আরতি করে আরতি করে গোরে, আরতি করে ভক্তগণ সঙ্গ লয়ে আরতি করে, ভক্তগণ সঙ্গ লয়ে আরতি করে, জয় আরতি বলি হরি আরতি করে, জয় আরতি বলি হরি আরতি করে, গৌর মদন লক্ষ্য হেরে আরতি করে, গৌর মদন লক্ষ্য হেরে আরতি করে, পঞ্চবদীর তরমালে আরতি করে, পঞ্চবদীর তরমালে আরতি করে, গৌরের আরতি করে, নবরূপে মিশাইয়ে আরতি করে, নবরূপে মিশাইয়ে আরতি করে, নবরূপে মিশাইয়ে আরতি করে, নবরূপে মিশাইয়ে আরতি করে, গৌর মদন লক্ষ্য হেরে আরতি করে, গৌর মদন লক্ষ্য হেরে আরতি করে, আরতি করে গৌরের আরতি করে, মদন হরে যাই যাবো আরতি করে, মদন হরে যাই যাবো আরতি করে, আরতি করে গৌরের আরতি করে, আরতি করে গৌরের আরতি করে, রূপে মিশাইয়ে আরতি করে, রূপে মিশাইয়ে আরতি করে, রূপে মিশাইয়ে আরতি করে, রূপে মিশাইয়ে আরতি করে, ধনী 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 হরি ধনী গায়ে ধনী ধনী গায়ে হরি ধনী 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 আরতি করে গোরার আরতি করে, আরতি করে গোরার আরতি করে, গোরা রসের মদন হেরে আরতি করে, আমার গোরা রসের মদন হেরে আরতি করে, রসের মদন হেরে আরতি করে, আমার গোরা রসের মদন হেরে আরতি করে, রতি মিশাইয়ে আরতি করে, রতি মিশাইয়ে আরতি করে, জয় আরতি বলি হরি আরতি করে, জয় আরতি বলি হরি আরতি করে, করতল বাজাইয়ে আরতি করে, করতল বাজাইয়ে আরতি করে, ভক্তগণ সঙ্গ লয়ে আরতি, মদন হরে যাই যাবো আরতি করে, মদন হরে যাই যাবো আরতি করে, মদন হরে যাই যাবো আরতি করে, গৌরের আরতি করে, আরতি করে গৌরের আরতি করে, ফল করতল বাজাইয়ে আরতি করে, ফল করতল বাজাইয়ে আরতি করে, গৌর মদন লক্ষ্য হেরে আরতি করে, গৌর মদন লক্ষ্য হেরে আরতি করে, ভক্তগণ সঙ্গে লয়ে আরতি করে, ভক্তগণ সঙ্গে লয়ে আরতি করে, ভক্তগণ সঙ্গে লয়ে আরতি করে, সবাই মিলে আরতি করে, আমার ভক্তগণ সঙ্গে লয়ে আরতি করে, ভক্তগণ সঙ্গে লয়ে আরতি করে, আমার ভক্তগণ সঙ্গে লয়ে বলে
পাশে চাঁদ ভাসে চাঁদের পাশে তার পথের ধুলোয় ছড়িয়ে আছে তার পথের ধুলায় ছড়িয়ে তার পথের সে কি হরিচান দন কোথায় বৃন্দাবন আমার গোঠে রাখা বলে দেবে কোথায় বৃন্দাবন আমার গোঠের রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন কৃষ্ণ নামে এখন আছে আমার বনে নকর শোনা যায় পাটিবা এখনো সেই পাগল ডালে Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare বিশ্বাস সুখেন মন্ডল Rama প্রদ্যুৎ মন্ডল Rama, বকুল হাজরা Hare আপনাদের জানানো হচ্ছে আপনারা আপনাদের মাল সাথে নিয়ে যাবেন প্রদ্যুৎ মন্ডল সমর বিশ্বাস সুখেন মন্ডল ও বকুল হাজরা আপনাদের জানানো হচ্ছে আপনারা এসে মাল সাথে নিয়ে যাবেন Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
প্রফেশনাল ক্যামেরাম্যান, নিজের ব্যবসা, কোনো কাজ করে না, নিজের ব্যবসা। ঠিক আছে, বলতে পারলে হবে। দাঁড়াই